আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উত্তরচড়া ব্লকে আছি। দেখতে পাচ্ছেন যে এখানে রসুন লাগিয়েছে কৃষক। রসুনটা একবারে অন্যরকম রসুন। অত্র ইউনিয়নের মধ্যে যে হয়তোবা মনে করবেন যে এইরকম রসুন হয়তো পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন যে এরকম রসুন কিন্তু অত্র ইউনিয়নের মধ্যে কোনো ব্লকেই হয়নি। তো ঠিক সে রসুনের ক্ষেতে আমি আসছি। তো আমি আজকে কৃষকের মুখ থেকে শুনবো যে ওনারা এই রসুনটা এরকম পর্যায়ে আনার কারণ কি আর কি জাত লাগিয়েছেন, জমি কতটুকু? চাচা, ১৫-২ বিঘা। ১৫-২ বিঘা। এটা কি জাত লাগিয়েছেন রসুনের? জাত তো আমি নতুন করে আবাদ করি। জাত আচ্ছা, হিসাব এটা বলতে পারবো না। বীজটা কি আপনার বাড়িরই না? বীজটা আমি কিনে আনছি হাট থেকে। হাট থেকে? কোন হাট থেকে নিয়ে আসছেন? এটা ভবানীগঞ্জের হাট। ভবানীগঞ্জ থেকে। এই আমাদের এই ভবানীগঞ্জ থেকে আনছি, আমার পার্শ্ববর্তী। আত্মীয়র বাড়িতে আছে, ওইখান থেকেও আনছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর মানে বীজটা আমি আনছি হাটের উপরে দাম। আমাদেরই হাট মানে কিন্তু ৭,০০০ ভবানীগঞ্জ। টাকা যে ওষুধ বাজার চলছিল, হুম, 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 আমি ভালো ওষুধ দেখিয়ে হুম, হুম। ৮,০০০ টাকা ভালো কিনে আনছি। একবারে ফ্রেশ রসুনটা হ্যাঁ, নিয়ে আসছেন। ৮,০০০ টাকা কিনে আনছি, ৮,০০০ টাকা মন। কিনছি। মন। এটা কতটুকু রসুন লাগিয়েছেন? মেলা এখানে ৮ মণ রসুন হয়েছে। আধা মন? ৮ না, মণ, ৮ ৮ মণ। মন? ৮ মণ। মানে ৮ মন রসুন লাগছে এই হ্যাঁ, ১৫ বিঘা মাটিতে? হ্যাঁ, হ্যাঁ, এত রসুন লাগছে? হ্যাঁ। এটা তো আচ্ছা। বাছাই করে গাড়া হয়নি। আচ্ছা, তাহলে ছোট এই যে রসুন এরকম মানে এরকম হওয়ার কিন্তু কারো এরকম হয় নাই। আপনি কি সার কখন আমি লাগিয়েছেন এবং কি মানে চাষের পর্যায়ে কি সার দিয়েছিলেন? সার আমি টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলো দিছি। শেষ চাষে? না, ওগুলা আগেই দিছি। আগে কি দিছিলেন টিএসপি, চাষের পটাশ, সময়? ইউরিয়া, গোবর এগুলাই দিছি। আচ্ছা, ইউরিয়া শেষ এরপরে রসুনটা হওয়ার পর আপনি কি পরিচর্যা করলেন? এরকম হওয়ার এখন কারণ কি? হওয়ার পরে এখন শীত কাটানো, পালা কাটা স্প্রে হুম। আর বিষ, আর বিষ ১০ দিন আচ্ছা, পর পর, ১৫ দিন পর পর স্প্রে করতেছি। কি বিষ দিচ্ছেন? বিষ তো আমি ওই ভবানীগঞ্জ থেকে নিয়ে আসি। এনামূলের দোকান থেকে? ওনার নাম কি জানি না। কিন্তু ওইখান থেকে ওইদিকে রসুন আবাদ করে তো, হুম, 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 ওইদিক হুম, দিয়ে হুম। আমি বিষ নিয়ে আসি। আচ্ছা, এরকম রসুন হওয়ার কারণ কি? আপনি কি একটু বলেন তো কৃষকের উদ্দেশ্যে? ওই মানে যে আমরা চাষ করছি, পরিশ্রম করছি। মনে না, করেন যে তারপরেও এরকম রসুন কেউ কিন্তু করতে শীত পারে কাটানো, না। পালা কাটানোর ওষুধটা আমি টাইম মতো দিছি। ১৫ মানে দিন, এরক ১০ এর দিন পর পর ওষুধ দিছি। এরকম রসুন কিন্তু কেউ করতে পারে নাই। কেউ করতে পারে এটা। রসুন এলাকা আমাদের হতে ভালো। পারে হুম, এতে ভালো। হুম, যত বড় লাগাছিল হুম। এতে ভালো। এতে হবে, সময় আছে আরো ২ মাস সময় আরো আছে তো। আরো ২ মাস সময় আছে। খালি হুম। দেখেন এটা এমন গান যে রসুন। এটা মানে বয়স ২ মাস বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর এখনো সার কর ওষুধপাতি দিলেই তো হবে। মানে সঠিক সময়ে সঠিক সময় দিতে হবে। সঠিক সময়ে সার, সেচ ১৫ দিন পর পর সার এই এবং স্প্রে দিতে হবে। ১৫ দিন পর স্প্রে। তাই দিতে হবে। বেশি মাত্রাও দেওয়া যাবে না। আচ্ছা, আপনি এই যে স্প্রেটা দিচ্ছেন যে পোকার ওষুধ কি ওষুধটা দিচ্ছেন? জাপ পোকার ওষুধ কি ওষুধ দিচ্ছেন? জাত পোকার ওষুধ ১ম এ আমি ওই যে ইমিটাপ ইমিডাপ দিচ্ছেন? দিছিলাম। হুম, আর পরে ইমিটাপ এইখানকার দোকানদার দিতে বলছিল, হুম, আমি দেই নাই। আমি ভবানীগঞ্জে একটা ওষুধ আছে মিসকেল। হুম, মিসকিন। হ্যাঁ, হুম, মিসকিল, মিসকেল। মিসকিল, ওই হ্যাঁ। ওষুধটা আনিয়ে দিছি। জাপ পোকার পরে ওষুধটা হচ্ছে মিসকিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি রোভরাল কি দিয়েছিলেন? রুবনাল এখনো দেই নাই। রুবনাল আনছি, হুম, দেই নাই এখনো। আকার ভালো আছে। আকাশ ভালো আছে। এজন্য আমি দেই নাই। আচ্ছা, দেওয়ার এত কালো হওয়ার কারণ কি? সার দিয়েছিলেন কি? সেচ হ্যাঁ, দিয়েছিলেন? সার দিছি। কি? সার দিয়ে ফেল দিছে তো। মানে ইউরিয়া, পটাশ, ফসফেট হুম, ৩ টা দিয়ে সেচ দিছি। তো শুনতে পারলেন যে এরকম রসুন করতে গেলে সঠিক সময়ে সার, সেচ হ্যাঁ, এবং ঔষধ স্প্রে করতে হবে ১৫ দিন পর, পর। ১ম স্টেপ উনি দিয়েছিল জাপ পোকার ওষুধ, এরপর মিসকিন ডক্টর দিয়েছিল। ডক্টর হ্যাঁ, এগুলা ঔষধ দিয়েছিল। দেওয়ার ফলে কিন্তু আজকে এরকম হয়েছে। আপনি এরকম রসুন আসলে দেখবেন এবং চেষ্টা করবেন এরকম রসুন ফলানোর জন্য। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।